গভীর রাতে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ১/১১ কুশীলবদের গোপন বৈঠক, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় ২০০৭ সালের ১/১১। দীর্ঘ ১.৫ দশক পর এবার সেই অসাংবিধানিক সরকার গঠনের পেছনের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। রিমান্ডের সেলে বসে পুলিশের জেরার মুখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছেন গ্রেফতার হওয়া তৎকালীন প্রভাবশালী সামরিক কর্মকর্তারা। বেরিয়ে এসেছে পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করতেন ১/১১ কুশীলবরা। রিমান্ডে থাকা ১/১১ অন্যতম মূল কারিগর ও নবম পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী এই ভয়াবহ তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, ফখরুদ্দিন মইনু আহমেদের বিতর্কিত সরকারের আমলে শেখ হাসিনার সঙ্গে গভীর রাতে গোপনে নিয়মিত বৈঠক করতেন ওই সরকারের শীর্ষ কুশীলবরা। হাসিনার কারামুক্তির আগ পর্যন্ত চলা এই গোপন বৈঠকগুলো অত্যন্ত সপ্তপর্ণে সমন্বয় করতেন ডিজিএফআই এর তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন। মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসেবেই রাতের আধারে এই ব্লুপ্রিন্ট তৈরি হতো। জিজ্ঞাসাবাদে মাসুদউদ্দিন স্বীকার করেছেন, ১/১১ পুরো পট পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সুদূর প্রসারী এক মাস্টার প্ল্যান। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি বৈঠার পৈশাচিক তাণ্ডব ছিল পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রথম ধাপ। এই সুযোগ কাজে লাগিয়ে জাতিসংঘের ভুয়া চিঠির নাটক সাজিয়ে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ ও মাসুদউদ্দিনরা মিলে ক্ষমতা দখল করেন, যার চূড়ান্ত লক্ষ্য ছিল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে মাইনাস করে হাসিনাকে ক্ষমতায় আনা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, নিজেদের পিঠ বাঁচাতে এখন মরিয়া হয়ে উঠেছেন এই কুশীলবরা। গ্রেফতার হওয়া ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রিমান্ডে তিনি দাবি করেছেন, ১/১১ সময় তিনি নাকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। অথচ ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ২০১১ থেকে ২০১৩ সালে এই মামুন খালেদের নির্দেশেই বিরোধী রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের উপর গুম খুনের নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। বিচারের মুখোমুখি হয়ে বাঁচার জন্য তারা এখন তারেক রহমানের প্রতি সিম্পেথি দেখানোর এই হাস্যকর নাটক করছেন। রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি এই কর্মকর্তাদের দুর্নীতির বিশাল সাম্রাজ্যের খবরও বেরিয়ে আসছে। মানব পাচার ও সিন্ডিকেট করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে প্রায় ২৪,০০০ কোটি টাকা আত্মসাতের মামলায় মাসুদউদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় আরও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে জলশ্রী আবাসন প্রকল্পে হাজার কোটি টাকার দুর্নীতি এবং ছাত্র জনতা হত্যা মামলায় মামুন খালেদকেও নিবিড়ভাবে জেরা করা হচ্ছে। রাষ্ট্রের ক্ষমতা দখল করে যারা একসময় ধরাছোঁয়ার বাইরে ছিলেন, আজ রিমান্ডের সেলে তাদের এই অসহায় আত্মসমর্পণ ও ষড়যন্ত্রের স্বীকারোক্তি প্রমাণ করে সত্যি পাপ বাপকেও ছাড়ে না। এই কুশীলবদের জেরা থেকে আগামীতে আরো কত রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসে, দেশবাসী এখন সেদিকেই তাকিয়ে আছে।